হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে আসলাম। তো গাইস, আজকে দীর্ঘ 5 দিন ধরে আমি অনেক অনেক অসুস্থ। তা আমার মা অসুস্থ শরীর নিয়ে আমার সেবা করতে আমার শ্বশুর বাড়িতে আইসা থাকতেছে। আমি একদম বিছানায় পড়ে গেছি। আজকে প্রচন্ড আকারে শরীর খারাপ লাগতেছে। আমার মায়েরও শরীর খারাপ, তো মা চলে যাবে আজকে বলতেছে। মায়েরও প্রচন্ড আকারে শরীর খারাপ, তো মা বলতেছে এখন মা চলে যাবে। মা চলে গেলে মানে এরকমই শরীরটা খারাপ যে আমাকে দেখবে কে। মায়েরও মন ভীষণ খারাপ, আমাকে রেখে চলে যাবে। আজকে 3 দিন ধরে মা আমার কাছে এসে থাকতেছে। এখন আজকে মা চলে যাবে, মায়ের মন খারাপ নিয়ে মা চলে যাবে, কিছু করার নাই। মাও যদি অসুস্থ হয়ে যায় তাহলে কে কাকে দেখবে? আমার মায়ের একটু মাথায় প্রবলেম আছে। অসুস্থ হয়ে গেলে প্রায় 1 সপ্তাহ 10 দিন বিছানায় থাকতে হয়। এই ভয়ে মাকে বলতেছি যে মা তুমি চলে যাও বাড়িতে, আমি থাকতে পারবো। তো দুইজনের মুখের মধ্যে একদম কালো, মন খারাপ প্রচন্ড, যে মাও চলে যাবো। আমারও খারাপ লাগে, আমার মায়েরও খারাপ লাগে, কিছুই করার নাই। মা বলতেছে যে বাবার বাড়িতে চলে যেতে, কিন্তু আমি যাইতে চাইতেছি না। তো এজন্য থাকতেছি। তো দেখো না গাইস কি হয়। জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাকে এত অসুস্থ দেয়, কেন আমার আমার লাইফটা এরকম হয় সেটা আমি বুঝি না। তো আল্লাহ যা করে আমাদেরকে সেটাই মানতে হবে। আল্লাহ যা করে ভালোর জন্য করে। মা তো কিছুক্ষণ পরে চলে যাবে। আর মানে আমার একা একা সবকিছু করতে হবে। শরীরটা কিন্তু ভীষণ আকারে খারাপ লাগতেছে। তো গাইস দেখো, আহ মা আমার মানে এখানে আমার টেবিলের উপরে সবকিছু। এখানে আমি শুয়ে থাকি সারাদিন। তো মা এখন কাজ করতেছে, ঘরটা ঝাড়ু দিয়ে দিতেছে। কারণ এগুলা করে মা চলে যাইব। আর ভীষণ মন খারাপ লাগতেছে মা চলে যাবে দেখা। এই যে দেখো আমার মা এখানে বসছিল। তো মা বলতেছে যে মা চলে যাইব। মা গেলে আমি কিভাবে থাকবো? আমার তো পাশে কেউই নাই, আমার একা একা থাকতে হবে। তো গাইস, এখন আমার মা চলে গেছে। আমি একা একা বসে আছি চেয়ারের মধ্যে। আমার শাশুড়ি এই রুমে থাকে, এই রুমে বসে আছি মন খারাপ করে, যে আমার কেউ নাই আমার পাশে, আমি একদম সম্পূর্ণ একা। আমি মরে গেলেও আমাকে দেখার মতো কেউ নাই। তো প্রচন্ড আকারে মন খারাপ লাগতেছে বসে বসে। তো কিছুক্ষণ পরে আবার খাওয়া দাওয়া করব। তো গাইজ দেখো, এখানে আমি এখন দুপুরের খাবার খাবো। এটা হলো আম দিয়ে ছোট মাছ রান্না। এইগুলো আমার চাচি শাশুড়ি রান্না করে দিয়ে গেছে, এগুলাই খাবো। একটা হলো পুঁই শাকের তরকারি, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না। এটাও আমার চাচি শাশুড়ি রান্না করে দিয়ে গেছে। সেই আজকে মানে আমার সবকিছু 2 দিন ধরে 3 দিন ধরে রান্না বান্না করে খাওয়ায়। এটা করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে, এটাও সেই রান্না করে দিয়ে গেছে। তো সবকিছু সেই দিয়ে গেছে, তো এগুলা খাবো। এখন আমি বসলাম। আর আমার আশেপাশে আর কেউ নেই। কত আপনজন আছে কিন্তু আমার পাশে কেউই নেই। মরে গেলেও মুখে পানি দেওয়ার মতো কেউ থাকে না, কিন্তু অনেক সময় দেখা যায় আপন মানুষের অভাব হয় না, কত নাকি আপন মানুষ আছে। তো যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। একজন তো আল্লাহ আমার জন্য পাঠাই দিছে আমার কেয়ার করতে। তো গাইজ দেখো, এই যে এখানে আমি প্লেট নিয়েছি, এখন কয়টা ভাত খাবো। আহ ভাত তো বেশি খাইতে পারি না, কয়েকটা খাবো। মাও অনেক কান্নাকাটি করে গেছে, আমারও মন খারাপ। তা আমি এখন যে কটাই পারি ওই কটাই খাবো, কিছু করার নাই। কি করার আছে বলো, শরীর খারাপ হলে তো কিছুই করার থাকে না। তো মায়েরও বাড়িতে যাওয়া লাগে, এই জন্য মা আমাকে রেখে চলে গেল। তো মা প্রচন্ড মন খারাপ করে গেছে, কান্না করে গেছে, বারবার গিয়ে ফোন দিতেছে আর কান্না করতেছে। তো আল্লাহ পাক আমার মাকেও ভালো রাখুক, আমার বাবাকেও সুস্থ রাখুক, প্রত্যেকটা মানুষই আল্লাহ সুস্থ রাখুক। তো এখন আমি ভাত খাবো এগুলা দিয়ে। তোমাদের কার কার মানে এরকম পুঁইশাকের তরকারি পছন্দ বইলো। এই লবণ পোড়া আমার বাবা নিয়ে আসছে বাড়ি থেকে। এই যে দেখো, কলা পাতায় করে লবণ পোড়া নিয়ে আসছে। যেহেতু আমার পেটে প্রচন্ড ব্যথা ছিল, এজন্য লবণ পোড়া নিয়ে আসছে খাওয়ার জন্য। তো আমি পুঁই শাক দিয়ে কিন্তু ভাত খাবো।
আর জানি না পুঁই শাকের তরকারিটা কেমন হয়েছে, এখনো মুখে দিইনি, তো খাইলে বুঝতে পারবো যে কেমন হয়েছে। তো গাইজ সবাই আমার জন্য দোয়া করবো, আল্লাহ যেন আমার মনের আশা, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের মনের আশা, সন্তানের আশা পূরণ করে। তো গাইজ শাকটা কিন্তু ভীষণ মজা হয়েছে, খুব ভালো লাগছে। অনেক দিন পরে শাক খাইলাম, 1 সপ্তাহ 10 দিন ধরে কোনো খাবার তো খাইনি না। আর আমার হাজব্যান্ড থাকতে সে বাজার থেকে শাক সবজি আইনা খাওয়াইছে, সেও নয় আমাকে বাজার থেকে কেউই কিছু আইনা খাওয়ায় না। তো গাইজ সত্যি কথা বলতে মায়ের কথা শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আমার মা ফোন দিয়ে যখন বলল যে আমার খেয়াল কে রাখবে, আমি একে একে পড়ে যদি কোনো মরে যাই, তারপরে আমাকে দেখার মতো কেউ নাই, কেন তুমি কষ্টের কপাল নিয়ে আনছি যে সন্তান থাকলে যে আজকে মা অসুস্থ থাকে, তার সন্তান তার পাশে থাকতো, তার বাবা দূরে থাকলে, মায়ের শরীর খারাপ থাকলে মানুষের মানুষজনের ডাক দিয়ে আনতো। আমার মা এগুলো বলে বলে ভীষণভাবে কান্না করে। আমারও মন খারাপ হয়ে গেছে যখন মা এটা বলছে। তো কিছু করার নেই গাইস, আল্লাহ যদি আমাদের কিছু করার থাকে, আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে, সেটা আমাদের সবাইকে মানতে হবে। কিন্তু আমার ভীষণ মন খারাপ লাগতেছে। সত্যি কথাই তো বলো, যে বয়সে বিয়ে হয়েছে ওই বয়সে যদি আমার ছেলে মেয়ে থাকতো, এখন বড় হয়ে যেত আমার ছেলে মেয়ে, তারা এখন বড় হয়ে যেত, তাদের তারা আমার খেয়াল রাখতো, আমার সব কিছু দেখতো। কিন্তু আমার খেয়াল রাখার মতো কেউই নেই এখন। মরে গেলে যে মাকে একটু পানি দেবে তাও কেউ নেই। তো আমার মা বলে আমার একা একা কিছু হয়ে গেলে কেউই জানে না, আমি তো একা একা থাকি বলে। তা আসি আর 2-3টা দিন, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে তারপর তো আমি চলে যাব ঢাকা, ওইখানে আমার মায়ের কাছে, বোনের কাছে। তাহলে আমাকে ভালো রাখবে এই কয়েকটা দিন, এটাই। তোমরা সবাই অন্তর থেকে মন থেকে আমার জন্য দোয়া করবে, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা সন্তান দেয়। যে আশা করে আমি আছি, সেই আশা যেন আল্লাহ পাক আমার পূরণ করে দেয়, আমার পুরো ফ্যামিলির আশা যেন আল্লাহ পূরণ করে দেয়, সবাইকে যেন আল্লাহ খুশি করে দেয়, আমার রাসূল যেন সবাইকে খুশি করে দেয়। তো সবাই ভালো থেকো।